সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলছি সেই সিনেমাটার নাম হলো মহারাজ। যেটা 14 তারিখ রিলিজ হওয়ার কথা ছিল, বাট অনেক কন্ট্রোভার্সি হচ্ছিল, এটাকে ব্যান করে দেওয়ার চেষ্টা হচ্ছিল। তো ফাইনালি সিনেমাটা মুক্তি পেয়েছে 21 তারিখ, গতকাল, নেটফ্লিক্সে। এবং সিনেমাটি নিয়ে বেশ আলোচনা চলছিল। সিনেমাটা কোনো প্রোমো রিলিজ করেনি নেটফ্লিক্স, এতটাই বিবাদ হচ্ছিল এটা নিয়ে। যে ফাইনালি তো সিনেমাটা রিলিজ করে, সিনেমাটা দেখলাম, সিনেমাটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো ফার্স্ট কথা হচ্ছে যে এই যে সিনেমাটা মহারাজ, এটা 1862 সালে বম্বেতে যে মহারাজ লিবল কেস হয়েছিল। আম, তো সেটা নিয়েই, সেটার গল্পটার উপর আধার করেই এই সিনেমাটাকে বানানো হয়েছে। তো সেটা নিয়েই বিভিন্ন ধরনের সেখানকার লোকেদের একটা একটা সার্টেন কাইন্ড অফ অডিয়েন্সের মধ্যে ইয়ে ছিল যে ব্যান করে দেওয়া হোক। তো সেটা নিয়েই জিনিসটা হচ্ছিলো। যাই হোক, সিনেমাটা কেমন হলো সেটা কথা বলে যায়। তো সিনেমাটা কিন্তু পার্সোনালি বলি, সিনেমাটা আমার বিটস অ্যান্ড পিসেসে ভালো লেগেছে। কিছু জায়গায় ভালো লেগেছে, কিছু জায়গায় খারাপ লেগেছে, মিক্সড একটা রিয়াকশন। সিনেমাটা খুব একটা ভালো সিনেমা হতে পারতো, যা একটা মানে গল্পটা ছিল, বাট সেটা দাঁড়ায়নি। কিন্তু সিনেমাটা পাতে দেওয়ার যোগ্য নেই এরকম আমি বলতে পারবো না। সিনেমাটা ঠিকঠাক অ্যাভারেজ একটা সিনেমা লেগেছে আমার। তো ফার্স্টে ওটাই গল্পটা, যে সেটা হচ্ছে যে করসন দাস, গল্পটা দেখা যাচ্ছে এখন গুজরাটি জার্নালিস্ট, এবং তার যে ফিয়ন্সে, তার সেখানে সেই সময় একজন গডম্যান বলা যেতে পারে, যেটা জয়দীপ আহলাদ প্লে করেছে। এবং সে চা- আহ, চরণ স্পর্শ চরণ স্পর্শের নামে মেয়েদেরকে এক্সপ্লয়েট করে, মেয়েদেরকে রেপ করে। তো সেটা নিয়ে কেস করে কোর্টে। তো এটা নিয়ে বাকি গল্পটা রিভলভ করছে। তো স্ক্রিন প্লে কিন্তু মোটামুটি ভালো। এমন নয় যে স্ক্রিন প্লেটা তখন ভালো হয় যখন থেকে জয়দীপ আহলাদের ক্যারেক্টারটা, মানে শুরুর দিকে তো প্রথমে ইন্ট্রোডিউস হয় না, কিছুক্ষণ পর জয়দীপ আহলাদের ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হবে, তারপর থেকে সিনেমাটা মেন গল্পে ঢুকতে শুরু করে জিনিসটা কী। এবং সেকেন্ড হাফে স্ক্রিন প্লেটা ভালো, বাট সিনেমাটা মেন ল্যাক যেখানে, সেটা হচ্ছে কোর্টরুমটাতে। কোর্টরুম ড্রামাটা যখন শুরু হয় সিনেমার লাস্ট আধা ঘন্টা, সেইখানে সিনেমাটা খুব যেখানে স্ট্রং হওয়ার দরকার ছিল, বিকজ এইটা নিয়েই মেন গল্পটা বেস আছে কোর্টরুম ড্রামাটা। সেই কোর্টরুম ড্রামাটা একদম স্ট্রং নয়, খুব খুব তাড়াতাড়ি সাকসে বেরিয়ে গেল ব্যাপারটাকে। কোর্টরুম ড্রামাটা আরেকটু ইন্টারেস্টিং, আরেকটু এঙ্গেজিং, আরেকটু ভালো হতে পারতো, যেটা ডিমান্ড করছিল, বাট সেটা ডিরেক্টর ফুলফিল করতে পারিনি আমার মনে হয়। কারণ কোর্টরুম ড্রামাটা যত শক্ত, যত পোক্ত হতো, তত সিনেমাটা আরও কোয়ালিটি বাড়তো। বাট মেন কোর্টরুম ড্রামাতেই সিনেমাটা ল্যাক খেয়ে এবার এর যে ডিরেক্টর, মানে সিদ্ধার্থ পি মালহোত্রা, সে আগে একটা সিনেমা বানিয়েছে, সেই সিনেমাটার নাম হলো হিচকি। এবার হিচকি সিনেমাটা কিন্তু বেশ ভালো সিনেমা। হিচকি সিনেমাটা যথেষ্ট ভালো সিনেমা, এবং তো ওই ডিরেক্টরের কাছে আমার আশা ছিল। এবং সিনেমাটা, বাকি সিনেমাটা কিন্তু খুব একটা খারাপ নয়, কিন্তু ভালো সিনেমাটা। বাট জানি না কেন ক্লাইম্যাক্সের দিকে যেতে যেতে, মানে যেহেতু কোর্টরুম ড্রামাটা এতটাই দুর্বল, এতটাই উইক ভাবে একটা প্রেজেন্টেশন করা হয়েছে, সেই জন্য সিনেমাটা লাস্টে গিয়ে সিনেমাটা দাঁড়াতে পারে না। সেই জন্য সিনেমাটা একটা ভালো সিনেমা হতে হতে ঠেকে গেছে। এটা হচ্ছে এটা 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 হচ্ছে ব্যাপার। এবং আমি যদি অ্যাক্টিংয়ের কথা বলি, তো এটা আমি এখানে ছেলে জুনায়েদ খান, তার এটা ফার্স্ট ডেবিউ ফিল্ম। এবং আমি এটা মানে বলতে হবেই, এটা অনেক নেপো কিড দেখেছি, অনেক নেপো কিড আসছে যাচ্ছে, অনেক আসছে। বাট এই জুনায়েদ খানের মধ্যে কিন্তু পোটেনশিয়াল রয়েছে, তাকে যদি আরেকটু নার্চার করা যায়, সে কিন্তু এটা ভবিষ্যতে ভালো একটা অ্যাক্টর হতে পারবে। কারণ এখানে জয়দীপ আহলাদের মতো অ্যাক্টর থাকা সত্ত্বেও তার কিন্তু অ্যাক্টিং ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো। সে কিন্তু খুবই ভালো অ্যাক্টিং করেছে, মানে ফার্স্ট ফিল্ম হিসাবে তার যথেষ্ট ভালো, সে নিজেকে মানে মানে ভালো ফুটিয়ে তুলতে পেরেছে। মানে বেসিক্যালি সিনেমাটা তে অনেক কিছু স্কোপ ছিল অ্যাক্টিং করার মতো, এবং সে নিজে যতটা পেরেছে কিন্তু করেছে। এবং সেটা কিন্তু সে যথেষ্ট সাথে আর্নেস্টলি করেছে, সেটা সেটা দেখে বোঝা যাচ্ছে স্ক্রিনে। এবং এই সিনেমার মেন আমি যেটা বলবো, সেটা জয়দীপ আহলাদ হোয়াট অ্যান অ্যাক্টার। যে রোলটা পুরো মানে একদম, মানে যে হয়ে গেছে আর কি। মানে দারুণ অ্যাক্টিং করেছে, তুখর অ্যাক্টিং করেছে। খুব ভাইলেন্ট ক্যারেক্টার নয়, খুব বেশি ডায়লগস আছে এমন নয়। জাস্ট ওর যে প্রেজেন্টেশন, ও যেভাবে হাবভাব করে, সেটা এত সুন্দর, মানে পুরো ক্যারি করেছে। তার যে লুকটা, তার যেভাবে কস্টিউম করেছে, তার যেভাবে চুল টুল করেছে, সে যেভাবে হাঁটে চলে, দেখতে অসাধারণ লাগছে। এবং মানে আলাদা লেভেলে জয়দীপ আহলাদের আমার এখানে নেগেটিভ পয়েন্টটা বলবো আমি, সেটা হচ্ছে যে এই সিনেমাটার নাম হচ্ছে মহারাজ। এবং হওয়া উচিত ছিল যে মহারাজকে একটু ভালোভাবে দেখাবে, কিন্তু মহারাজের দিকটা না খুব ভালোভাবে ফুটে ওঠেনি। যে সে যে কী ক্রাইসিস, তার ওপরটা সেও কোর্টরুমে যাচ্ছে। এবার সেখানে তার যে দিকটা, সেটা অল্পভাবে দিয়েছে, অল্প বিস্তর। যে ওই হাভেলি দরজা বন্ধ করে দিচ্ছে, দেখতে দেবে না, এইটুকু। কিন্তু মেন ফোকাসটা করা হচ্ছে জুনিয়র খানের ক্যারেক্টারটার উপর। সেই মানে পুরো সিনেমাটা যদি তার স্ক্রিন প্রেজেন্স প্রচণ্ড বেশি, আমি তাতে কোনো সমস্যা নেই। এবার বক্তব্য হচ্ছে জয়দীপ আহলাদকে আরও স্ক্রিন টাইম দেওয়া যেতে পারতো, আরও তার জিনিসটা ফুটিয়ে তোলা যেতে পারতো, যেটা কিন্তু দেয়নি। ওটা যদি হতো, আরও দেখতে ভালো লাগতে পারতো। এটা সিনেমাটা নেগেটিভ পয়েন্ট। জয়দীপ আহলাদের স্কোপ খুবই কম ছিল করার মতো। খুব মানে তার জিনিসটা ভালোভাবে দেখানোই হয়নি।
শুধু জার্নালিস্টের দিকটাই ভালোভাবে দেখানো হয়েছে। তো যেটা যাই হোক একটা ক্রিয়েটিভ কল ডিরেক্টর সেটা তার ব্যাপার, এটা হতেই পারে। এবং যেহেতু যশ রাজের ফিল্মের এই যশ রাজ এটার প্রডিউসার, তো প্রোডাকশন ভ্যালু খুবই ভালো, সেট ডিজাইন খুব ভালো, কস্টিউমস খুব ভালো। সেই সময়কার বম্বেটা যেভাবে দেখিয়েছে সেটাও সেট সেট ফেলে যেটা ভালো করেছে, এবং ওভারঅল মিলে সিনেমাটা দেখতে ঝাঁ চকচকে লাগে। তো সেটা যশ রাজের ফিল্ম সেটা তো হতেই হবে ডেফিনেটলি। আর অ্যাক্টিংয়ের কথা আর যদি বলি, শর্বারি ওয়াগ এবং শালিনী পান্ডে রয়েছে। তো খুব একটা আমাদের তার পারফরমেন্স ভালো লাগেনি, বিশেষ করে আমার শালিনী পান্ডের পারফরমেন্স একদমই ভালো লাগেনি। তার ক্যারেক্টারটা খুবই মানে পুরলি রিটেন, এবং তার পারফরমেন্সও জঘন্য লেগেছে, আমারও ভালো লাগেনি, জঘন্যই লেগেছে, ভালো লাগেনি একদম পারফরমেন্স আমার। সারাবাড়ি ওয়াক তাও একটু ভালো, বাট খুব একটা ভালো আমি বলতে পারবো না। এবং এই মেনলি জয়দীপ আলাওয়াত এবং যে জুনায়েদ খান, এদের উপরই সিনেমাটা রিভলভ করে। তো এটাই হচ্ছে মোদ্দা কথা। এবং সিনেমার মিউজিক ঠিকঠাক আমি বলবো, খুব একটা আহা মনে আমি কিছু বলতে পারবো না। সিনেমার আমি ওই যেটা আমি ফ্লস বললাম, যে সিনেমাটার জয়দীপ আলাওয়াতের দিকটা ওরা ভালোভাবে দেখাতে পারতো, তাহলে জিনিসটা কি ব্যালেন্স আউট হতো, জিনিসটা ব্যালেন্স হয়নি। আর কোর্টরুম ড্রামাটা একটু স্ট্রং করতে হতো। আর সিনেমাটোগ্রাফি বেশ ভালো, কিছু কিছু শর্টস আছে, সেখানে শর্টসগুলো দেখতে ভালো লাগে। একটা সিন আছে যেখানে বৃষ্টির মধ্যে ওখানে জুনেদ খান নিচে থাকে, এবং ও মানে জাতিবেলা থেকে একটা উপরে থাকে, বন্ধু বন্ধুদের কথোপকথন হয়। সেখানে ক্যামেরাটার স্টেজিং বলি, লাইটিং বলি, খুব ভালো লেগেছে আমার। তো ওগুলো মানে টেকনিক্যালি ঠিক আছে, সিনেমাটা পারফরমেন্সও ঠিকঠাক আছে। এবার সিনেমাটা যেখানে গল্পটা যেভাবে অ্যাডাপ্ট করছে, সেই গল্পতে এই জিনিসগুলো হওয়ারও দরকার ছিল, তাহলে সিনেমাটা আরও বেটার হতে পারতো। তো এর জন্য ওভারঅল টেক সিনেমাটা নিয়ে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা, তোমরা যদি দেখে থাকো ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।